হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশলা রেসিপি। ঘরেতেই কি করে রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশলা রেসিপিটি তৈরি করা যায় আজকে সেটাই শেয়ার করব। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি কিন্তু রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সবেতেই অসাধারণ লাগে। তো চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করি। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন রেসিপিটি আরম্ভ করে দিই। 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে কিউব সাইজ করে কেটে নিতে হবে। একটা বাটিতে উষম গরম জল নিয়েছি। এবার প্রতিটা টুকরো কিন্তু এক মাপের করে কাটতে হবে। 10 মিনিটের জন্য উষম গরম জলে আমি পনিরগুলো ভিজিয়ে রেখে দেবো। তাতে কী হবে, পনিরগুলো খুব সফট হয়ে যাবে। 10 মিনিট পর আমি কিন্তু জল থেকে ছেঁকে তুলে নেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ পুরো ভিডিওটায় আমার সাথে থাকবেন। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম করে এলাচ আর দারচিনি ফোড়নে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা বাটার। বাটারটা একটু গরম হয়ে গেলেই, গলে গেলেই এখানে বড় সাইজের একটা পেঁয়াজ চপারে চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা দেখবেন হালকা ব্রাউন কালার চলে আসবে। একদিন এইভাবে করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো। আমি এখানে টমেটোটা পিউরি করে রেখেছিলাম আর একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে কষিয়ে সুন্দর একটা গ্রেভি তৈরি করে নিতে হবে। আর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো। দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে এসেছে, কষানো হয়ে গেছে। এবারে চা চামচের 2 চামচ আদা রসুনের পেস্ট দেব। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। রসুন থেকে একটা কাঁচা গন্ধ আসে, তাই সেই গন্ধটা যতক্ষণ না দূর হবে ততক্ষণ কিন্তু কষাতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো চা চামচের 1 চামচ ধনের গুঁড়ো, সম পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, কালারের জন্য চা চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে গ্যাসটা লো করে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটার উপর নির্ভর করবে এই রান্নাটা, যত ভালো কষানো হবে তত ভালো রান্নাটা হবে। কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই ভালো করে কষিয়ে গেছে, দেখবেন মনে হবে। হয়ে গেছে কষানো। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাজু বাটা। আমি এখানে 10 থেকে 12টা কাজু বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। যে বাটিতে রেখেছি এবার এই বাটি ধোয়া কিছুটা জলের মধ্যে অ্যাড করব। দিয়ে ভালো করে কাজুটা দিয়ে কষিয়ে নিতে হবে। একটা সুন্দর গ্রেভি তৈরি করে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামে রাখবো। এই পর্যায়ে এসে আমি হয়ে গেছে। তো এরপরে আমি এখানে কিছুটা উষম গরম জল অ্যাড করে দিয়েছি। দিয়ে জলটা দিতেই টকবক করে ফুটে উঠতেই আমি এখানে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব। চলুন ঢাকা দিলাম। 5 মিনিট পরে রান্নাঘরে চলে আসছি। ঢাকনা খুলে দিয়েছি, টকবক করে ফুটছে। এই পর্যায়ে যদি একটু লবণ লাগে তো একটু অ্যাড করে দেবেন। আর একটুখানি স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি অ্যাড করব। চা চামচের 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। আর একটু লবণ দিয়েছি। দিয়ে আবারও ভালো করে একটু ফুটতে দিতে হবে। এরপরে আর কোনো ঢাকা চাপা দেব না। দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে পনিরগুলো, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো গ্যাসটা কিন্তু এই পর্যায়ে একটু লো করেই রাখতে হবে। রান্নাটা কিন্তু আমার একদম শেষের দিকে চলে এসেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব কাসুরি মেথি। আর দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিতে কিন্তু এই স্বাদটা খুব ভালো বাড়িয়ে দেবে। আর খুব সুন্দর একদম রেস্টুরেন্ট স্টাইলে রান্নাটা কিন্তু হয়েছে আমার। আর দিয়ে দিয়েছি মাছ বরাবর কিছুটা বাটার বেশ পরিমাণে। দিয়ে আর কোনো নাড়াচাড়া করব না, ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট, তারপর সার্ভ করব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো বাড়িতেই কিন্তু এইভাবে করে নিতে পারেন, যা কিন্তু খেতে খুবই সুন্দর হয়।
তো আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য